হ্যালো এইচএসসি 28-এর ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো এবং একটা চিন্তাতেই রয়েছে ভাইয়া। এখন পর্যন্ত আমি আসলে এইচএসসির পড়াশোনা শুরু করিনি, অথবা আগামী 1 মাসের মধ্যে এটা শুরু করার ইচ্ছা আমার নেই। তাহলে কি ভাইয়া আমি অন্যদের থেকে পিছিয়ে পড়বো? এই প্রশ্নের সমাধান আজকের এই এইচএসসি 28 নিয়ে আমার প্রথম ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। ভাইয়া, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, বেশি দিন হয়নি, হয়তো বা 10 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমটা হয়েছে। এরই মধ্যে অনেক স্টুডেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, ভাইয়া কোন কোর্সে যুক্ত হব, কোন কোর্স নিলে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংয়ে আমি টপ করতে পারবো, ঢাকা মেডিকেলে চান্স পেতে পারবো। এই ধরনের প্রশ্নের অজস্র এক্সাম্পল আমি দেখলাম এবং দেখে খুব একটু অবাক হলাম এবং খুশি হলাম যে তোমরা অনেক অ্যাডভান্স। তোমাদের এই সময়, আজ থেকে আরও 5 বছর আগে কথা বলছি, যখন আমি একজন এসএসসি পরীক্ষার্থী ছিলাম ভাইয়া, পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনও বের হয়নি, তখন আমি এত জানতাম না ভাইয়া এইচএসসির পরে অ্যাডমিশন পদ্ধতিটা কী। এই সম্পর্কে যেখানে আমি জানতাম না, সেখানে তোমরা এটা বলতেছো যে ভাইয়া মেডিকেল আর বুয়েটে ভালো করার জন্য আমি কিভাবে প্রিপারেশন নেব, সেটা সত্যি প্রশংসা দাবি রাখে। কিন্তু ভাইয়া আজকের আমার ভিডিওর টপিক ওইদিকে আমি নেব না। আজকের ভিডিওটা হচ্ছে ভাইয়া, তুমি যদি আগামী 1 মাসের মধ্যে পড়াশোনা শুরু না করো, অথবা রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পড়াশোনা শুরু না করো, তার ফলাফল কী হতে পারে। তার ফলাফল হচ্ছে ভাই কোনো ক্ষতি হবে না। এক কথা, আমি দূরের কোনো এক্সাম্পল দিব না যে ওই ভাইয়া কী করছে, এই ভাইয়া কী করছে, এই ঢাকা মেডিকেল চান্স পেয়েছে ওই ভাইয়া, সে কী করছে, আমি নিজের এক্সাম্পল দিব। আমি ভাইয়া এসএসসির পরে 1.5 মাসের মতো পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্যুত ছিলাম। পড়াশোনার দিকে আমি তাকাইও নাই, আমার প্রয়োজনই মনে হয় না, আমাকে কেউ বলেও নাই যে এখন থেকে পড়তে হবে। আমি আসলে ফেসবুক ইউজ করতাম না, তো আমি অত জানতাম না যে দেশ এত এগিয়ে যাচ্ছে, দেশের মানুষজন এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমি অ্যাডভান্স ছিলাম না। আমার অনেক বন্ধুবান্ধব পরবর্তীতে যখন আমি সেই টিচারদের কাছে পড়তে গেলাম ব্যাচে 1-1.5 মাস পরে, চিন্তা করো, এসএসসি পরীক্ষার প্রায় 1-1.5 মাস বা 2 মাস পরে যখন গেলাম, তখন আমার এসএসসি রেজাল্ট প্রায় হয়ে গিয়েছে। হ্যাঁ, এসএসসি রেজাল্ট হয়ে গিয়েছিল। তখন ভাইয়া আমার ক্লাসমেটরা কিন্তু অলরেডি অন্যান্য ব্যাচ শুরু করেছে। তাহলে ভাইয়া তারা এগিয়ে আছে আমার থেকে 2 মাস। কিন্তু কলেজে যখন একসাথে ভর্তি হলাম, আমাদের জেলার যে টপ কলেজ, ওই কলেজে সিঙ্গেল একটা সিটি পরীক্ষা থেকে শুরু করে বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা আমাকে কেউ পেছনে ফেলতে পারেনি। আমি প্রত্যেকটা পরীক্ষায় ভাইয়া ফার্স্ট হয়েছি, এবং তারা যারা আগে শুরু করছে তারা কিন্তু ভালো র্যাঙ্কিং করছে। এবং অ্যাডমিশনের সময় গিয়েও ভাইয়া আমি আমার জেলা থেকে সর্বোচ্চ রেজাল্টটা করতে পেরেছি ওই 2 মাস পরে শুরু করা সত্ত্বেও, ওই 2 মাস আগে শুরু করা আমার ক্লাসমেটদের থেকে। তার মানে আমি এটা বোঝাতে যাচ্ছি না যে আমি খুব ব্রিলিয়ান্ট, আমি এটা বোঝাতে যাচ্ছি যে তুমি যদি দেরি করে শুরু করো, এটা আসলে দেরি না। যারা শুরু করছে তারা অ্যাডভান্স লেভেলে শুরু করতেছে, কিন্তু তুমি যদি জাস্ট টাইমে শুরু করো, তাহলে ভাই সেটা দেরি না, সেটা জাস্ট টাইমে শুরু করা। যারা অ্যাডভান্স করতে ভালো, আর যারা টাইম মতো শুরু করে ভালোভাবে একবার শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে, সৎভাবে পরিশ্রম করতে পারবে, তারা সফল হবেই। এর কোনো মানে দ্বিতীয় কথা হবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে ভাইয়া আমার কথা কবে তুমি শুরু করবা? আমি প্রিফার করবো ভাইয়া, আমি যদিও 1.5 মাস পরে শুরু করছি, আমি প্রিফার করবো তুমি 1 মাস ছুটি কাটাও। 1 মাস কী কী করতে পারো সেটা আমি বলে দেবো। 1 মাস তুমি ছুটি কাটাও। 1 মাস ছুটি কাটানোর পরে তুমি নিজে নিজে একটু বইগুলো দেখার চেষ্টা করো। তোমার যদি খুবই ইচ্ছা জাগে যে না ভাইয়া অন্যান্যরা একটু পড়তেছে, আমি একটু পড়বো, তার জন্য তুমি বাংলা গল্প আর কবিতাটা একটু পড়তে পারো। নিজের একটা বিনোদন, নিজের একটা রিক্রিয়েশন টাইপের, যে বাংলা গল্প কবিতা পড়লে একটু ইন্টারেস্টিং জাগে না, তুমি পড়ার জন্য না, তুমি নিজের আনন্দের জন্য পড়ো। আমাদের মেইন বাংলা বইয়ে অনেক কবিতা, অনেক গল্প রয়েছে, সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে, আনন্দ পাঠ বই যেটা রয়েছে, সহপাঠ বই, ওইখান থেকে পড়তে পারো। এরপর ভাইয়া তোমরা এই 1 মাস ছুটি কাটানোর পরে দেখো যে তোমার অন্য ক্লাসমেট কী করতেছে, অন্যান্যরা কী করতেছে, সেটা দেখার পরে তুমি হচ্ছে ভাইয়া কী করবা, এখানে পরবর্তীতে সেই ব্যাচে যুক্ত হও, অথবা সেই ক্লাস টিচারের কাছে পড়তে যেতে পারো, অথবা বিভিন্ন অনলাইন কোর্স করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। এরপর ভাই কী করতে পারো, এই 1 মাস তুমি কী করবা, এই 1 মাস তুমি অবসরে কাটাবা। এবং অবসরে কাটাতে গেলে আসলে আমাদের ব্রেন খুব একটা দুর্বল হয়ে যায়, তাই না? তাই অবসরে কাটানোর থেকে ভালো ভাইয়া আমরা বিভিন্ন ধরনের কারিকুলাম সম্পর্কে জানতে পারি। কী কারিকুলাম? তোমার এইচএসসি যে কারিকুলাম আছে এই সম্পর্কে তুমি জানতে পারো। যেমন আমি জানতাম না যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা আলাদা। আমি জানতাম স্যার ফিজিক্স বাই একটা সাবজেক্ট, পরে দেখি যে প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা, বায়োলজির ক্ষেত্রে দুইটা আলাদা। তা এই সম্পর্কে তুমি একটু জানতে পারো। বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন অনলাইন যেই ভাইয়েরা ক্লাস নিয়ে থাকে বা আপলোড করে, বিভিন্ন এই ধরনের গাইডলাইন দিয়ে থাকে, আমিও আপলোড করবো পরবর্তীতে, তুমি সেখানে দেখতে পারবা। এরপর তুমি কি করতে পারো, যদি তুমি কোনো টিভি মুভি দেখতে চাও বা কোনো সায়েন্স ফিকশন টাইপ দেখতে চাও, তোমার যদি ইঞ্জিনিয়ারিং
কোনো মানে কি বলে অ্যাসপাইরেন্ট হয়ে থাকো, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, তাহলে তুমি সায়েন্স ফিকশন টাইপের মুভিগুলো দেখতে পারো অথবা সিরিজগুলো দেখতে পারো। আর যদি তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে ভাইয়া, তাহলে তুমি গুড ডক্টর একটা সিরিজ আছে, খুবই সুন্দর সিরিজ, তুমি মেডিকেল লাইফ সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবা, এই গুড ডক্টর সিরিজটা দেখতে পারো। এরপর আরেকটা জিনিস আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কম্পিউটার শেখা। কম্পিউটার বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে শেখাটা উচিত। তাই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে তুমি কম্পিউটার শিখতে পারো, যারা ইঞ্জিনিয়ারিং সি প্রোগ্রামিং এগুলো শিখতে হবে ভালোভাবে, যারা এসএসসিতে হয়তো বা শেখার কথা না, কিন্তু এখন হচ্ছে তুমি সি প্রোগ্রামিং শিখতে হবে, তোমার এইচএসসিতে আইসিটি রয়েছে, তুমি প্রোগ্রামিংটা একটু দেখতে পারো, খুব যে তুমি স্কিল হয়ে যাবা তা না, তুমি একটু দেখতে পারো, স্কিল ডেভেলপমেন্টগুলো করতে পারো। আর ক্যারিয়ার সম্পর্কে তুমি ভবিষ্যতে কী করতে চাও, তুমি কি বিসিএস দিয়ে একজন বিসিএস ক্যাডার, কোনো পররাষ্ট্র ক্যাডার বা হচ্ছে এই ধরনের লেভেলে যেতে চাও, নাকি তুমি ডাক্তার হতে চাও, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং করে অন্য লেভেলে যেতে চাও, মানে অন্য ক্যারিয়ার, বিদেশে ক্যারিয়ার করতে চাও, এইগুলো সম্পর্কে তুমি বিভিন্ন অনলাইনে সার্চ দিলে, এখন ভাই সোর্সের অভাব নেই, তুমি ইউটিউবে সার্চ দাও, তুমি চ্যাটজিপিটিকে বলো, চ্যাটজিপিটি তোমাকে সাজিয়ে দিবে। তুমি এইভাবে ভাই 1 মাসকে টাইমকে ইউটিলাইজ করো। আমি বলবো না পাস করো, পাস করা মানে হচ্ছে অবসরে পাস করো, তুমি অবসরে পাস করো না ভাইয়া, তুমি নিজে আনন্দের সাথে পাস, যদি পাস করো বা সেটাকে হচ্ছে ইউজ করো, নিজে আনন্দ খুঁজে পাও, তাহলে ভাই সেটাকে প্রপার ইউটিলাইজেশন বলতে পারবো। তাই ভাইয়া লাস্ট আমার লাইন, যদি 1 মাস পরে শুরু করো, তুমি কারো থেকে পিছিয়ে যাবে না, বরং তুমি জাস্ট টাইমে শুরু করতেছো। ওকে, আজকে ভিডিও এই পর্যন্ত।